কী এসেছে চলো দেখি। ফার্স্ট প্রশ্ন কী বলছে দেখি, আসো। বলছে বলছে সেকেন্ড লাস্ট ওয়ার্ড সেন্টেন্স। সেকেন্ড লাস্ট কোনটা হয়ে যাবে পুরো সেন্টেন্সটার মধ্যে? তুমি বলে সোসাইটি, তো সোসাইটি দাগ মারো, কই সোসাইটি? এই যে, চলো তারপর কী বলছে? আই টেস্ট। ঠিক আছে, এর আগেও বলেছি এই ধরনের প্রশ্নে কী করতে হয়। এই ধরনের প্রশ্নে এখানে আই টেস্ট করায় যে অ্যাড্রেসের মধ্যে কোথায় খামতি আছে, এইটার সাথে মেলে কোনটা, এই পুরোটার সাথে। তো প্রথম দেখো 600-34 635, এটা হচ্ছে না। ওকে, তারপরে কী বলছে দেখি। বলছে যে কী আছে, এমজি আছে, এই এমজি একসাথে আছে, এখানে এমজি একসাথে আছে, তার মানে এটা হচ্ছে না। ঠিক আছে, এবারে এই দুটোর মধ্যে 2 আর 3-এর মধ্যে 2 আর 3-এর মধ্যে তফাৎ কী আছে যদি দেখো, যে চেন্নাই তামিলনাড়ু, আচ্ছা এমজি এমজি ডেন্সি বানান ভুল এখানে। ঠিক আছে, তো 4-এর দাগেরটা হয়ে যাবে। চলো তারপর কী বলছে। বলছে যে এখানে কী হবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে। মে চাইছি, কই মে? চলো কী বলছে দেখো, এটা হচ্ছে সিরিজের একটা অঙ্ক। ঠিক আছে, তো MNOP হওয়ার কথা না, ওপি হওয়ার কথা, তাই না? মানে ধরো সিরিজটা যদি এরকমভাবে লিখি, MNOP ড্যাশ QR, আচ্ছা আচ্ছা, এই জায়গাটা ও নেই না, MN ড্যাশ P ড্যাশ QR, তারপর আবার MN ড্যাশ P ড্যাশ QR লেখা, তাই না? তো দুটো জায়গায় তো সেমই ওয়ার্ড বসবে দুটো। দেখো এখান থেকে যদি ভাঙো এটাকে, তো এদিকেও দুটো অপশানে যা বসবে, এদিকেও দুটো অপশানে বাই বসবে। এখানে আলাদা আলাদা অপশান আছে, এখানে MN দেখো এখানেই একমাত্র 2 সমান আছে, এটা হয়ে যাবে। ওকে, তারপর দেখো কী বলছে। এ বলছে কি, মাই ফাদার ওয়াইফ সন্স সি, তার মানে একমাত্র ছেলে আমার বাবার বউয়ের একমাত্র ছেলে ওটা। ঠিক আছে, তার মানে ও নিশ্চয়ই মেয়েকেও বলছে আমার ভাই একমাত্র ছেলে, তাহলে সিস্টার হয়ে যাবে, তাই না? তো বলছে এ আর সি এর মধ্যে সন তো হবে না, ফাদার হচ্ছে না, সিস্টার ব্রাদার, তো সিস্টার ব্রাদার হয়ে যাবে না, নাই সিস্টার নাই ব্রাদার হবে। তো দুটোর মধ্যে একটু চিন্তা ভাবনা করে মারতে হবে, কি কোনটা মারবে। বলছে এ অ্যান্ড সি ডিফারেন্ট পারসন, আচ্ছা হ্যাঁ সে তো বুঝেই গেছি, তাহলে বোন হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো এইজ ডিজ ডটার। ঠিক আছে, এ হলো নাকি, এ হচ্ছে ডি এর ডটার, তার মানে ডি উপরে আগের জেনারেশন। ঠিক আছে, তা হচ্ছে ডিজ হাজব্যান্ড, বি হচ্ছে ডিজ হাজব্যান্ড, তো বি হয়ে যাচ্ছে এখানে হাজব্যান্ড, বি রিলেটেড এ, তার মানে বাবা হয়ে যাচ্ছে। চলো তারপর কি বলছে, হোয়াট ইজ কামিং নেক্সট। আচ্ছা, তো এটা কী হয়ে যাচ্ছে দেখো, এখানে হচ্ছে কি, ভালো করে দেখো, 2-এর 1 লাগাচ্ছে এখানে, ঠিক আছে, 3-এর 2 লাগাচ্ছে, 4-এর 3 লাগাচ্ছে, 5-এর 5 লাগাচ্ছে, পরেরটা 6-এর 6 লাগাবে। তো 6-এর যদি 6-এর 6 6 36 36 6 ইউনিট ডিজিট হবে, তাই না? তো 6-এর যদি তুমি 5 6কে 6বার মানে টু দি পাওয়ার 6 করো, তা 6 6 36, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। তো যদি তুমি গুণ করো তাহলে কোনটা হয়ে যাবে, 3-এর দাগেরটা হয়ে যাবে, রাইট? তো 3-এর দাগেরটা মেরে দাও, 3-এর দাগ হচ্ছে 76। ঠিক আছে, তারপরে দেখো 5 12 21 32 45, 5 12 21 32 45, 5 প্রথমে একটা 7 করছে, +7, আচ্ছা তারপর কী করছে, 9 করছে, 11 করছে, 13 করছে, তাহলে 15, 45-এর সাথে 15 যোগ করলে ইউনিট যদি শূন্য আসবে, একটাই আছে। এবার এখান থেকে অড ওয়ান আউট বের করতে হবে। তো এটাকে কি করা যেতে পারে, এটাকে দেখো কী করেছে বলো তো, 4-এর কিউব করলে কত হয়, তুমি বলবে 64, এই যে কিউব, 5-এর স্কোয়ার করলে 25, 6-এর 1 না এটা ভুল, 7-এর 1 হয়, 6-এর কী করতে বলেছে এখানে, স্কোয়ার। এক সেকেন্ড, এখানে কী বলছে এটা, এক সেকেন্ড, আমার মনে হয় এখানে এটা ভুল লিখেছে, এখানে 7 হওয়ার কথা, যাই হোক উত্তর হয়ে যাবে কিন্তু এটা অড অড, মানে 6-এর কিন্তু 6 হওয়ার কথা এখানে না, তাহলে হয়ে যেত, তো এটা হয়ে যাবে উত্তর। ওকে, তারপরে দেখো কী বলছে। বলছে যে স্টেটমেন্ট অনলাইন লার্নিং হ্যাজ এক্সপেন্ডেড র্যাপিডলি বাট ল্যাক অফ ডিজিটাল অ্যাক্সেস রুরাল এরিয়া লিমিট ইটস রিচ মেকিং ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট নেসেসারিলি। দ্য ইন্টারনেট অ্যাক্সেস, বলছে দ্য ইন্টারনেট অ্যাক্সেস participated online learning
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজিটাল অ্যাক্সেস, হ্যাঁ ডেভেলপ হচ্ছে স্টুডেন্ট, না এটা তো কোনো জায়গায় লেখা নেই, তো 1 আর 2 হয়ে যাবে কোথায়? ঠিক আছে চলো, তারপরে কী বলছে, বলছে দ্য অফিস অপারেট ফ্রম মানডে টু ফ্রাইডে, অফিস অপারেট হয় মন্ডে থেকে ফ্রাইডেতে, ঠিক আছে, তার মানে উইকেন্ডে ক্লোজ থাকে, অবশ্যই ক্লোজ তো থাকেই 4 দিন যখন হয়। এমপ্লয়ি ক্যান নট ওয়ার্ক ওভার টাইম, না এরকম তো কিছু দেওয়া নেই, তাহলে একের দাগেরটাই আমরা যাবো। চলো তারপর কী বলছে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজাতে হবে, ঠিক আছে, তো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে, তো এখানে আরেকটা সি হয়ে যাবে, 1 2 3 4 5 6 7, এখানে আরেকটা এন হয়ে যাবে না, তাহলে 2 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 সিই, আচ্ছা এখানটায় ই আছে, আচ্ছা 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 ঠিক আছে, এবারে যদি তুমি দেখো বলছো যে সেকেন্ড, লেফটের থেকে সেকেন্ড মানে সি থেকে, আর হচ্ছে রাইটের হচ্ছে থার্ড মানে ও, কতগুলো ওয়ার্ড আছে, 1 2 3 4 5, আচ্ছা মধ্যে কতগুলো আছে, 1 2 3 4, 5টাই হবে নাকি, তা 5 মেরে দাও। চলো তারপর কী বলছে দেখি, বলছে ভিক্টরি মানে কি, ভিক্টরি মানে আমরা জানি উইন, ডিফিট মানে কি হেরে যাওয়া, ফেল, ঠিক আছে, চলো কী বলছে, এ কী আছে তফাৎ, এ বি সি ডি ই, তাহলে বি এর পাশ সি, আচ্ছা জে কে এল, তার মানে এম এন হওয়ার কথা, হ্যাঁ এস টি পি কিউ হওয়ার কথা, তার মানে এই 1 আর 2 এর মধ্যে হবে কোনো একটা, ঠিক আছে, লাস্টেরটা মেলালেই জেড এ ডাব্লিউ এক্স, এক্স এক্স কোনটায়, চলো তারপর দেখো বলছে যে এর মধ্যে কোনটা হবে না, ঠিক আছে, জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর, সর্দার বল্লভভাই প্যাটেল কনস্টিটিউশন তৈরি করেছিল, একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর এটার মধ্যে নেই। চলো তারপর কি বলছে, বলছে দেখো এইচ আর হচ্ছে এইচ আর হচ্ছে এফ, এইচের ভ্যালু কত, তুমি বলবে এইচের ভ্যালু হচ্ছে 8, তাহলে 8 আর 64 হওয়ার কথা, আর এফের ভ্যালু কত 6 36 হওয়ার কথা, এটা কী করেছে, এটাই লিখেছে, ঠিক আছে, তো এখানেও তাই হয়ে যাবে, পি এর ভ্যালু কত, তো পি এর ভ্যালু হয়ে যাবে তোমার 11 12 13 14 15 16, তো 6 ইউনিট ডিজিট আসার কথা, তাই না, তার 16কে যদি 256 হয়ে যাবে, কই আছে এই যে, চলো তারপর কি বলছে, আচ্ছা ডিকশনারি অর্ডারে সাজাতে হবে, দেখো জিআরএ 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 সব কটাতেই আছে, তাই না, জিআরএ 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 জিআরএ, তা আমাদের 4 নম্বর থেকে আই জে কে এল এম এন ও পি পি কিউ আর এস টি, হ্যাঁ তো এটা হচ্ছে 1 নম্বর হয়ে যাবে, ঠিক আছে, আমাদের কী চাইছে সেকেন্ড, আচ্ছা তো এটা যদি জি আই জে কে এল এম এন ও পি, আচ্ছা এই দুটোর মধ্যে লড়াই হবে, ঠিক আছে, পি হয়ে গেল, ই আছে তার মানে 2 জি আর এ পি গ্র্যাপ, এটা হয়ে যাবে উত্তর, ওকে ডিকশনারি অর্ডারে। তারপর দেখো উইন্ডো, উইন্ডো উইন্ডিও ডব্লিউ, তাই না, এক্স জে ও ই পি এক্স, এখানে ডাব্লিউ এক্স, এটা -1, তাই না, তাই এটা ইউ তো হয়ে যাচ্ছে, এদিকে ইউ হচ্ছে, ইউ তো হচ্ছেই, তারপরে কি বলছে দেখো, সেকেন্ডেরটাও সবই সমান, থার্ডেরটা আমাদের করতে হবে এম এন ও, এম এন ও একটা বাজে, আর এস টি, টি চাইছি, টি 4 দাগেরটা, হুম প্রতিটাতে একটা করেই বেড়েছে, তাই না, এখানে দেখো 3 নাম্বারটা আমরা খুঁজছিলাম না, এখানে 4 নাম্বারটা খুঁজছিলাম, সরি, এ বি সি ডি ই এসেছে এখানে, আর এখানে জি এইচ আসবে, তাহলে তো 4 নাম্বার এইচ কিন্তু যদি ভালো করে দেখো এটাতে আছে 4 নাম্বার এইচ, এটাই আছে এটাই আছে, ও বাবা বাবা এটা তো হবে না, এটা হচ্ছে না, এই দুটোর মধ্যে লড়াই, তাই না, তার মানে লাস্টেরটা ইউ দরকার আমার, ওকে চলো, তারপর বলছে কি অড অন আউট বের করতে হবে, ভাঙড়া এখানে যাবে না, ঠিক আছে, ভাঙড়া অড অন আউট হয়ে যাবে, ওকে চলো তারপর কি বলছে, বলছে যে কোড বের করতে হবে, আচ্ছা কিসের কোড,
এইটার কোড বের করতে হবে, কোনটার? এইটা। তো এখানে দেখো ইউ টাইপের আছে, ইউ শেপ কোথায় আছে, তার মানে এম হওয়ার কথা আছে। ওকে, তারপর কী আছে? থিটা। থিটা কোথায় আছে? এখানে ফার্স্টে আছে। আর থিটার ভ্যালু কত? টি হয়ে যাবে। আচ্ছা, ই আছে, ই টাইপের কিছু কোথায় আছে? সেকেন্ডেরটায় আছে। সেকেন্ডে কী আছে? ই আছে। আচ্ছা, তারপর কী আছে? এ। এ কিন্তু এখানে 3 নম্বরে আছে, তাই না? তো 3 নম্বরে কী আছে গো? তাই না? 3 নম্বরে তো 1 2, না ই আছে সেকেন্ডে। সেকেন্ডে কী আছে? এইচ। আচ্ছা, এ টি, এম টি, এম টি ই, এম টি এইচ হবে এখানে একটা ই। আচ্ছা, তো তোমরা যদি এখানে মেলাও কোনটা হবে তাহলে? তো এখানে একের দাগেরটা হয়ে যাবে, ঠিক আছে? তারপর কি বলছে দেখো, হ্যাঁ এটা কি বলছে দেখো, এইখানে তো করছে, কি করছে? 7 করছে প্রথমে। একটা বহুত মানে মানে টাফেস্ট একটা প্রশ্ন এই শিফটের। দেখো 7 করছে এখানে, 7 + 2 করছে ইন্টু 2, 9, 7 9 63, না 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 না, 5 7 35, 2 70 আছে, এখানে 5 করছে, ঠিক আছে? তাহলে এখানে কত হচ্ছে? 7 আর 7, 3 আছে না, সরি 3 বসাচ্ছে। আচ্ছা সরি 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 সরি, এখানে 3 বসাচ্ছে। 3 + 2 ইন্টু 2 = 70। তো এখানে কী গল্পটা হচ্ছে বুঝতে পেরেছ? ঠিক আছে, তো এটাও হচ্ছে দেখো 5, আর এখানে কি আছে হচ্ছে তোমার 4 + 2, আর এখানে 2 হচ্ছে। যদি এটা টাফেস্ট একটা ব্যাপার। 6 5 6 30, 30 দুগুণ কত? 60 হয়ে যাচ্ছে। তো এই গল্পটা এখানে কী হবে? হবে হচ্ছে 6 5 + 2 ইন্টু 2, তা 7 হচ্ছে। 7 7 12 কত? 7 12 84। ওকে, তারপরে দেখো বলছে লেফটে রাইট হচ্ছে 40, মিডিল অ্যাভারেজ কত? 30 হয়ে যাবে, দেখতেই পাচ্ছি, ঠিক আছে? তারপর দেখো বলছে এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? সো এটা হয়ে যাবে কি 8, মাইনাসের জায়গায় কী হবে? ভাগ 4, ইন্টুর জায়গায় কী হবে? ইন্টুর জায়গায় হয়ে যাবে প্লাস 6, প্লাসের জায়গায় কি গুণ। আচ্ছা, গুণ হবে কি 12 ইজিক্যাল টু কত? 4 হচ্ছে 6 12 72, 72 আর কত? 76। চলো তারপর কি বলছে, এটা যদি তুমি করো তো এই তুমি এখানে দেখতে পারবে। দেখো কী হচ্ছে, সেকেন্ডেরটা ধরছি, ঠিক আছে? সেকেন্ডেরটা যদি 20 28 দেওয়া আছে, ভাগের জায়গায় কী আছে গো? ভাগের জায়গায় বলবে প্লাস আছে, 4 আছে, মাইনাসের জায়গায় কী আছে? গুণ আছে, 4 আছে, প্লাসের জায়গায় কী আছে? প্লাসের জায়গায় মাইনাস আছে, কত? 8 36 কী হচ্ছে দেখো তো, করো দেখি। 4 4 16 প্লাস 28, 8 14 4 হাতে 1 2, 44 থেকে 8 বাদ দিলে কত? 36 হয়ে আছে, ঠিক আছে? তাহলে 36 হয়ে যাবে এটা। চলো কী বলছে, বলছে যে শেল্টারে নাকি হেন্স আর ডগ আছে। তো বলছে হেন্স আর ডগ টোটাল হেড আছে কতগুলো? 30টা। তো এই ধরনের অঙ্ক আমরা অঙ্কেতেও করেছি। দেখো 30টা টোটাল হেন্স আছে, আর হচ্ছে ডগ আছে। হেন্সের কতগুলো পা? 2টো। ডগের কত? 4টে। ঠিক আছে, টোটাল কতগুলো হেড? 30টা। বলছে টোটাল লেগ আছে কত? 94টা। তো যদি আমি 2টো করে ধরি, হেন্সের পা যদি সবার 2টো করেই হতো, তাহলে 30টা হেডে কত হতো? তুমি বলবে 60টা হতো। এক্সট্রা কতগুলো আছে? 34টা আছে। এই 34টা কি? এই 34টা হচ্ছে এক্সট্রা 2টো পা আছে। এক্সট্রা 2টো যদি ভাগ করো কত হচ্ছে? 2 1 2, 17টা। তার মানে 17টা আছে কি? ডগ আছে। 17টা যদি ডগ হয়, 30টার মধ্যে 17টা গেলে কত? 13টা বাকি থাকে। তাহলে হাউ মেনি হেন্স? 13টা হেন্স হয়ে যাবে, আর 17টা ডগ হয়ে যাবে, তাই না? বুঝতে পেরেছো? 13। ওকে, এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন। থ্যাংক ইউ।